হাজারো সালাম ও আল্লাহ তোমার নাম নিলাম। মা বাবাকে সালাম গো জানাই, ও যারা জন্ম দিয়েছে, সালাম আরো জানাই আমি শ্রোতা বাইদেরকে, ও আমি শুরু যাই করে। পুরুষ হলো গর্ভবতী, ও কিচ্ছা লেখছে মুশারফ ভাই। আজব এই ঘটনায় আমি বলে যেতে চাই, ও আমি মামুন হাসান ভাই। সালাম মিয়া বাজার গোহাতে, ও সালাম বাড়ি যাইতেছে, যেতে যেতে মোবাইল ফোনে কথা বলতেছে, ও তিনি বাড়ি যাইতেছে। সালাম মিয়ার ছেলে গো নয়ন, ও নয়ন বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে বসে, দেখুন রাস্তার পাশেতে, ও তাহার মাগেছে মোরে। উর্মি নামে পাশের গ্রামে, ও ছিল এক যে রূপসী, রাস্তা দিয়া যাইতো উর্মি, থাকতো যে খুশি, তার মুখে থাকিতো হাসি। উর্মির মা বাপ গেছে গো মরে, ও আছে একজন বড় ভাই, করিম নামে এলাকাতে চিনিত সবাই, ও করিম ভালো মানুষ ভাই। বন্ধুদেরকে নিয়ে গো নয়ন, ও সে যে ঘুরিয়া বেড়াইতো, সুন্দর একটা মেয়ে পাইলে বিয়ে করিব কথা
বন্ধুদের বলতো সালাম মিয়া গরজারু দেয় ওর আগে বকে তার ছেলেকে বউ মরেছে তাই তো ঘরের কাজ হয় করিতে ও আল্লাহ কি সুখ যে দিলে খাওয়ার সময় নয়ন আসে ও সালাম মিয়া দেখিয়া বলে আমি দিব না আর রান্না করিয়া খেয়ে নিজে রান্দিয়া বাবার গে আছে বুঝিয়া ও নয়ন গেল যে বাহিরে পিছন থেকে বাবা ডাকে আর দাঁড়ায় না সে ও গেল দূরেতে চলে বেশ কয়েকদিন চলে গেল ওই আমি একবার বলে যাই একদিন কোনো কাজে নয়ন পাশের গ্রামে যায় নয়ন হেঁটে হেঁটে তাই অপর দিকে সে যে গুজে ওই উর্মি বের হইল হাঁটিতে রাস্তায় তখন তাদের দেখা গেল গো হয়ে ও তারা বন্ধু ফেসবুকে দুজন তখন কথা গো বলে ও নয়ন বলে যে উর্মিকে সামনা সামনি পরীর মতো তোমাকে লাগে ও উর্মি লজ্জাতে হাসে এই ঘটনার 2 দিন পরে ও নয়ন আড্ডা দিতেছে তখন বন্ধুদেরকে নয়ন সব কথা বলে ও উর্মি সুন্দরী মেয়ে
কথা কই তবে এবার ও নয়ন বিয়ে করে নে অনেক দিন হয় বিয়ে খাই না আনন্দ করে ও সবাই হাসে তা শুনে করিম বসে ভাবে একা ও বোনটা বড় হয়েছে ঘটককে বলিয়া একটা সৎ ছেলে দেখে ও দিব বিয়ে তার দিয়ে ওই দিকেতে ফেসবুকেতে ও দুজন কথা বলিত উর্মি মনে মনে তারে পছন্দ করত তাই তো কথা বলিত একদিন দুইজন দেখা গো করে ও তারা অনেক কথা কয় শেষে ভালোবাসার কথা নয়ন তারে কয় উর্মি হেসে রাজি হয় আরো কয়দিন চলে গেল ওই একদিন নয়ন তার বাবাকে বলে ঘরে মেয়ে থাকলে সুবিধা হবে তার বাবা সব যাই গো বুঝে সালাম মিয়া বলে ছেলেকে ও মেয়ের নাম পরিচয় কি প্রেম করিস আগে আমি বুঝতে পেরেছি বল মেয়ের নাম পরিচয় কি অপর দিকে উর্মি গয়াছে ও বসে নয়ন আসিবে বারবার উর্মির দিকে চেয়ে দেখতেছে ও নয়ন দেরি কেন করে নয়ন সবই বলে বাবাকে ও
তার পুত্র বধূ এখন আছে অপেক্ষায় নয়ন দৌড়ে চলে যায়। উর্মি আছে বসে গয়েকা ও হঠাৎ নয়ন আসিল পিছন থেকে শব্দ করে বসে দেখালো শেষে সরি বলিল। করিম যাচ্ছে রাস্তা গদিয়ে ও তখন দূর থেকে দেখে উর্মি একটা ছেলের বুকে মাথাটা রেখে প্রেম করে মনের সুখেতে। হঠাৎ উর্মি বাইকে গো দেখে ও করিম কাছে চলে যায়। নাম পরিচয় নয়নের সবই তখন সে জিগায় নয়ন ভয় পেয়ে যায়। ওই দিকেতে সালাম মিয়া ও ভাইরে বসিয়া ভাবতেছে কালকেই যাব মেয়ে দেখতে পাশের গ্রামেতে ও বিয়ে দিব করিয়ে। অপর দিকে করিম গো বলে ও তোমরা এসব না করে পছন্দ হইলে প্রস্তাব পাঠাও গোরেতে ও বিয়ে দিব করিয়ে। এরপরের দিন সালাম মিয়া ও মিষ্টি নিয়ে চলে যায়। করিম তারে সম্মান করে চেয়ারে বসায় তাদের খাতির বেড়ে যায়। সালাম বলে ছেলে মেয়ে ও দুইজন পছন্দ করে তাই তো এলাম দিব
দশটার হাত আমরা এক করে ও তারা থাকবে সুখেতে। নয়ন তার বন্ধুদেরকে বলে, ও বাবা গেছে বউ দেখিতে, আশা করি পারবি তোরা বিয়ে খাইতে, সবাই আসবি বিয়েতে। ওই দিকেতে সালাম মিয়া, ও দেখে উর্মিকে সে হায়, 500 টাকা দিল সাথে, দোয়া করলো ভাই ও বিয়ে ঠিক হয়ে তাই যায়। দেখতে দেখতে দিন চলে যায়, ও বিয়ে আগামীকাল ভাই, রাতে দুইজন দুই জায়গাতে, কারো ঘুমার নাই ও থাকবে কালেক বিছানায়। এরপরের দিন বরের গোসাজে, ও বিয়ে করিতে চলে যায়, বন্ধু বান্ধব সঙ্গে সবাই চলে গেল হায় আনন্দ সবার মনে বাই। বধুর সাজে উর্মিকে হাই, ও দেখতে লাগে যে হুরপরি, মানাই বেচে বড় বাই হাই, ভাবে কি করি ও বনটা যাবে যে চলি। কাজী এলো বিয়ে গো হলো, ও সবাই দোয়া করিল, কেদে করিম ছোট বোনকে বিদায় জানাইল, বরযাত্রী বনিয়ে গেল। বাসর ঘরে দুইজন ঢুকে, ও বসে পাশাপাশি হাই,
হাতে হাত রাখিয়া দুইজন প্রেম খেলা খেলায় রাত্রি গভীর হয়ে যায়। এরপর দেখতে দেখতে গো শ্রোতা ও গেল 6টি মাসও চলে। বিয়ের পরে তারা আছে অনেক সুখেতে ও শ্রোতা দেখুন তাকিয়ে। নয়নের পেট আসতে গয়াস্তে ও বাইরে হচ্ছে বড় হাই। দেখলে তারে লাগে পেটে বাচ্চা আসছে বায়ুর্মি হাসতো দেখে তাই। সালাম মিয়া বলে ছেলেকে ও হবে বৌমার পেটটা বড়। সেই জায়গাতে কেমন করে তোর পেট হইল বড় সবাই চিন্তা করি তো। ধীরে ধীরে এই ঘটনা ও গেল গ্রামে ছড়িয়ে। লোকজন আসতো দেখতে তারে আর বলতো হেসে ও পুরুষ গর্বে ধরেছে। মানুষের কথা শুনিয়া ও নয়ন ভাবতো একা বসে হয়তো সত্যি আমার পেটে বাচ্চা এসেছে। কত কিছু ঘটে এই ভবে। করিম একদিন দেখতে গয়ে সে ও বলে দেরি নায়ার করে। হাসপাতালে দেখাও গিয়ে পরীক্ষা করে ও দেখো কি হইছে পেটে। অন্য একদিন তার বন্ধুরা ও আসে তারে যে দেখিতে। মজা করে সবাই তার পেট
হাতায় আর বলে ও কবে বাচ্চা হইবে। এই ঘটনার কিছুদিন পরে ও পেটটার ঠিক হইয়া যে গেল, তখন আবার পাড়া পড়শি দেখতে আসিল ও সবাই প্রশ্ন করিল। সালাম মিয়া বলে সবাইকে ও পেটে টিউমার হয়েছিল, তাই তো পেটায় এমন করে বড় হয়েছিল। ডাক্তার সব ঠিক করিল। তখন সবাই বুঝতে গো পারলো ও সবাই বিদায় নিয়ে যায়। তখন সালাম মিয়া উর্মিকে কাছে ডেকে হায় বলে দাদা হতে চায়। এরপর রাতে বিছানাতে ও দুইজন শুয়ে যে হায়াছে, তখন নয়ন বউকে ধরে বুকে জড়িয়ে ও বলে এবার সব হবে। এই ছিল বাই মূল ঘটনা ও বাইরে 5টি মাস পরে দেখা গেল উর্মি গর্ভবতী হয়েছে ও বাচ্চা এবার তো আসবে। তারা সবাই সুখে গয়াছে ও নয়ন বউয়ের যত্ন করে, বাচ্চার সাথে খেলবে সালাম মিয়া কয়তারে ও 3 জন গল্প তাই করে। শ্রোতা বাইদের যাই গো বলে ও কেহ এমন আর করবেন না, কিছু শুনেই না বুঝিয়া ছুটে যাবেন না ও কেহ
এমন করবেন না। অবশেষে বিদায় গনিব ও আমি মামুন হাসান তাই বলে দিলাম কি ছাটি ভাই, কেমন লাগলো তাই জানাবেন কমেন্ট বক্সে ভাই।